তো বন্ধুরা যাই হোক, এখানে কিন্তু ফাইনালি আবার আমরা বাড়িতে চলে এলাম। আর বাড়ির পরিবেশ কিছুটা এখন এরকম আছে, ঠিক আছে। এরকম অন্ধকার লাগছে না, এতটা অন্ধকার নাকি? ক্যামেরায় বড় লো লাইট ক্যাপচার হচ্ছে আজকে। এই যে বাইরে যেমন ফ্ল্যাশ মেরে কিছু তেমন বোঝা যায় না, ঘরে কিন্তু টোটালি অনেক বেটার বোঝা যায়। তাও হিসেব মতো কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না। আর এই যে বাইরের পরিবেশ কিছুটা এরকম, ঠিক আছে। বৃষ্টি এখানে নাকি সেই সকাল 10:30টার দিক থেকে নাকি বৃষ্টি হচ্ছে। আমি আসার পর ওই 8টার দিকে আসলাম, 3টার দিকে মানে বৃষ্টি কমলো। যাই হোক, আর 8টা অবধি হলেও অনেক সময় কন্টিনিউয়াসলি চলা মানে বিশাল ব্যাপার, তাই না? তো যাই হোক বন্ধুরা, ফাইনালি বাড়িতে চলে এলাম অনেক দিন পর, ঠিক আছে। বাড়ির ব্লগ আসছে, বাড়িতে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব ভালো থাকবেন, ঠিক আছে। শ্রীধাম মায়াপুর থেকে তো আপনাদেরকে হরে কৃষ্ণ রাধে রাধে বলেছি, এখন বাড়ি থেকে হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল। ওম নমঃ শিবায়, হর মহাদেব, সবাইকে মিত্র। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় মা শঙ্কর। তো আর এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর শিয়ালদা থেকে তো আপনাদের বলা হয়নি, আমাদের ট্রেনটা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল, কৃষ্ণনগর থেকে তো একই ছেড়েছিল। যাই হোক, আমি একই টাইমের ট্রেনে মোটামুটি যাতায়াত করি, আপনারা আই থিঙ্ক জানেন, ঠিক আছে। সবাইকে রাধে রাধে মিত্র, হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু দেখলাম আমি এসেই তো পুকুরে স্নান করলাম, জল কিন্তু দেখলাম অনেকটাই বেড়ে গিয়েছে বেশ, ঠিক আছে। মানে আগে যে আমি স্নান করে গেছিলাম তার থেকে অনেকটা বেশি। আর গঙ্গা তো আপনাদের দেখালামই, ঠিক আছে। গঙ্গায় আমি অত দূর মানে কখনো দেখিনি। এখন সিঁড়ি দিয়ে একটু নেমেই স্নান করা যাবে দক্ষিণেশ্বরের মতো মোটামুটি। তো স্নান তো করিনি, এবার একা একা ভালো লাগে না, ঠিক। তো যাই হোক, দুজনে মিলে ঘুরতে গিয়েছিলাম, আর স্নান করতে কেউ না গেলে এবার যে আসতে টাইম না থাকলে সমস্যা, তাই না? তো বন্ধুরা যাই হোক, ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে ফেললাম, এবং অবশ্যই আপনাদের বইয়ের কালেকশানসগুলো দেখানোর ইচ্ছা আছে অবশ্যই আমার, ঠিক আছে। এই যে সব খাটে সব পাতিয়ে নিলাম এখানে, আর এই যে জামা প্যান্ট, আর এই কিছু খাবার দাবার অবশিষ্ট ছিল নিয়ে এসেছে, আর এই যে আছে বই, আপনাদের দেখাচ্ছি পরে, ঠিক আছে বন্ধুরা। তো এই যে এখানে আছে আমাদের কেনা, না এটা তো মালা, এখানে আছে আমাদের স্পিরিচুয়াল বুকস, ঠিক আছে। এই যে আপনারা খুলে অবশ্যই দেখো ভালো করে, ঠিক আছে। তো বন্ধুরা এই আছে সব টোটাল বুকস আমাদের, ঠিক আছে। তো আপনাদেরকে খুলেও অবশ্যই দেখাবো, চলুন। আর এই যে জয় শ্রী রাধা মাধব কি জয় হোক, ফোকাস নেয় না কেন জানি না। এই যে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সব বুকস, ঠিক আছে। দেখুন, দর্শন করুন এখানে, এই যে বুকসগুলো সব কিনে এনেছি আমি। আর এই যেখানে কিন্তু অনেকগুলোই আছে, ছোটো বড় মিলিয়ে, নিচের থেকে দেখতে গেলে কিন্তু অনেকগুলোই বেশ, ঠিক আছে। তো বন্ধুরা এখন তো রাত্রি হয়ে গিয়েছে একদম, ঠিক আছে। তো এখানে কিছুটা এরকম পরিবেশ আছে, এবং বিকেলবেলা আপনাদের সুন্দর দর্শন করিয়েছিলাম, এবং সন্ধ্যেবেলা সমস্ত কেনা গ্রন্থগুলো দর্শন করিয়েছিলাম, ঠিক আছে। আর রাত্রি এখন। তো বন্ধুরা যাই হোক, ঠিক আছে, অনেকদিন পর আবার বাড়িতে ভিডিও বানানো আছে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে। সবাই হরে কৃষ্ণ মিত্র, রাধে রাধে হরি বল, হর হর মহাদেব। তো বন্ধুরা আমরা কালকে ফিরলাম 24 আগস্ট, আজকে হচ্ছে 25 তারিখ সকালবেলা, ঠিক আছে। চারাটা কালকে 26, ঠিক আছে, মানে হচ্ছে তুঙ্গবিদ্যা সখীর আবির্ভাব তিথি। তো রাধাকৃষ্ণ অল্টারের যে প্রথম সখী, ঠিক আছে, ললিতা বিশাখা তো প্রধান যে প্রথম সখী থাকে সেটা হচ্ছে তুঙ্গবিদ্যা সখী, ঠিক আছে। তুঙ্গবিদ্যা, চিত্রা, চম্পকলতা, ললিতা, রাধা মাধব, বিশাখা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, ঠিক আছে। রঙ্গদেবী সুদেবী হচ্ছে যমজ বোন, তো তাদের আবির্ভাব তিথি একদিনই আছে, তো এর মধ্যেই আছে কিন্তু, ঠিক আছে। এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই অষ্টসখী আবির্ভাব তিথি আছে। জন্মাষ্টমী তো হয়ে গেল, এর মধ্যেই রাধাষ্টমী আছে আবার বন্ধুরা, ঠিক আছে। রাধা রানী সহ অষ্টসখীর আবির্ভাব তিথি এর মধ্যে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে বন্ধুরা, ঠিক আছে। আর এই সকালবেলার পরিবেশ কিছুটা এরকম এখন।
আসার সময় তো ওইভাবে বৃষ্টি একদম, মানে মায়াপুরঘাট থেকে সর্বগঞ্জ হুলোঘাট রাস্তা থেকে টিপটিপ পড়ছে, তো হুলোঘাট এসে ভালো রকম বৃষ্টি এসে যায়, তারপর একটু দাঁড়িয়ে তারপর বেরিয়ে এলাম, তখন হালকা বৃষ্টি হচ্ছিলো, তারপর থেমে গেল। ট্রেনে অটোতে আস্তে আস্তে থেমে গেল, যাই হোক। আর ট্রেনে আস্তে আস্তে এখানে ওখানে দেখি বৃষ্টি হচ্ছে, আর এখানে চাঁপাপুর থেকে নেমে তো অনেক কষ্ট করে আসলাম, যাই হোক। গাড়ি বলা থাকে, তাও প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বাড়ি ঢুকলাম কালকে মিত্র। ঠিক আছে, ঘরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, जय श्री राम, जय राधेश्याम, जय उमाशंकर, जय तुलसी महारानी की जय, जय श्री राम वृंदावन की जय हो। তো বন্ধুরা আমরা মায়াপুর গিয়ে পর তো নৃসিংহ ভোজনালয়, আই থিঙ্ক অন্নপ্রসাদ খেয়ে নিয়েছিলাম, ভাত তরকারি একদম। আর আসার সময় কিছু তেমন খাইনি কালকে, ওই সকালে একটু টিফিন করে তারপর চলে এসেছিলাম। আর আসার পথে হালকা টুকটাক কিছু খেয়েছি, আর বাড়ি এসে তারপর তো বাড়িতে তো ভালোভাবে খাওয়া দাওয়া হয়, তো বাইরে অতটা কিছুই তেমন হয় না, মানে দর্শন করতে করতে সময় চলে যায় আর কি বন্ধুরা, তাই না? আর এখানে একটু আগে দেখছিলাম হালকা করে রোদ্দুর উঠছিল, আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, সকালেও বৃষ্টি হয়ে গেল ভালো রকম। আর এই হচ্ছে শুধু বর্ষাকালে এখন রোদ্দুর আর বৃষ্টি, কালকেও বিকেলের দিকে একটু হালকা রোদ্দুর মতো বেরিয়েছিল। সারাদিন শুধু হচ্ছে শরৎকাল পড়বে, কাশফুলও ফোটা শুরু হয়ে গেছে দেখলাম মায়াপুর যাওয়ার সময়, কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না এখন। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের সবথেকে স্পেশাল বই বিলাপ কুসুমাঞ্জলি। আর বাইরে ওয়েদার কিছুটা এরকম, খুব রোদ্দুর উঠে গেছিল, বাট আর আগলা মেলা করছে আর কি, তাই ব্যাগটা একটু শুকিয়ে নিচ্ছি, ব্যাগও ভিজে গেছিলো কালকে বৃষ্টিতে ভিজে আস্তে আস্তে। জয় বন্ধু সবাই, হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল, হর হর মহাদেব ওম নমঃ শিবায়, মিত্র সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল। তো এখানে হচ্ছে আমাদের সব থেকে স্পেশাল বুক, মহাপ্রভুর একজন প্রধান শিষ্য শ্রী রঘুনাথ দাস গোস্বামীর লেখা বিলাপ কুসুমাঞ্জলি। এবং তারপর এখানে দেখা যাচ্ছে যে রাম গোপাল বিদ্যাভূষণের হচ্ছে বঙ্গানুবাদও আছে, এবং বলদেব বিদ্যাভূষণের টিকাও আছে সংস্কৃতে দেখছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু কত পুরনো বই দেখুন, এখানে ভিক্ষা 1 টাকা 50 পয়সা, মানে 1.5 টাকা দাম ছিল এই বইটার আগে, এখন তো 30 টাকা নিল। তো মানে কত পুরনো এবং স্পেশাল বই, চিন্তা করুন। এটা চৈতন্য মঠ থেকে প্রকাশিত হয়েছে দেখছিলাম। তো এই যে বন্ধুরা, রোদ্দুর বেরিয়েছিল কিন্তু আবার মানে আগলা মেঘলা মতো হয়ে গেছে, তো আর কিছু কাঁচা হয়েছে সব। আর এই আর কি অবস্থা, ঠিক আছে এখন কন্ডিশন বাড়ির আশেপাশের এখন। এই যে আকাশটাও সুন্দর কিন্তু এখন, তাই না?